এসেছে বৈশাখ। সূর্যি মামা যেন চোখ রাঙিয়ে তাকিয়ে আছে আমাদের দিকে। কালবৈশাখীর ভয়ও যেমন আছে, তার সাথে অনেক আশা জাগছে মনে। আম কাঁঠালের গন্ধে ম ম করবে বাতাস। পাতা ঝরা গাছেরা কচি কচি সবুজ পাতায় সেজে উঠবে। চাতক পাখি চেয়ে আছে বৃষ্টির দিকে। আর আমরা গত বছরের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে নতুন বছরের সাফল্যের আশায় দৃঢ় সংকল্প নিয়েই বরণ করে নিচ্ছি এই বৈশাখকে। আজ 1426 বঙ্গাব্দের পয়লা বৈশাখে আমরা মিলেছি বাংলার গান বাংলার প্রাণ সুরের খেয়া অনুষ্ঠানে গানে গানে নতুন বছরকে বরণ করে নিতে। আজ কিন্তু সুরের খেয়া চেনা ছন্দ থেকে বেরিয়ে একটু অন্যরকম সাজানো আছে। আজ কিন্তু একজন নয়, 6 জন গুণী শিল্পী আমার পাশে। প্রথমে পরিচয় করাবো রবীন্দ্রনাথ সরকার, কলকাতা থেকে এসেছেন। তারপর দুলালদা নৈহাটি থেকে, উদয়দা পশ্চিম মেদিনীপুর থেকে, সিটি থেকে আছে চন্দনদা, রিঙ্কুদি বিরাটি থেকে, আর বাগুইয়াটি থেকে রয়েছেন তিলকদা। রবীন্দ্রনাথ দা ডাক্তারবাবু, আমার কাছে যিনি একটা ডাক্তারবাবু। দাদা কোথাকার ডাক্তার এখন? আমি পানিহাটি হসপিটালে ডাক্তার। দাদা লেখা তো চলেই, তাই তো? ডাক্তারি করতে করতে বিভিন্ন ধরনের একটু চেষ্টা করি। আচ্ছা, পয়লা বৈশাখকে নিয়ে কখনো লেখা হয়েছে? হ্যাঁ, অনেকগুলোই আছে, তার মধ্যে আমি একখানা নিয়ে এসেছি আমার লেখা কবিতা। এটা কি এই পয়লা বৈশাখকে মনে করে? হ্যাঁ, মোটামুটি তাই। বাহ, একটু শুনে নেব, তারপর গানে আসবো। বর্ষ হলো শুরু, কে তুমি দাঁড়িয়ে আজি রুদ্ধদ্বার মাঝে, জানি তুমি আসিয়াছ নববধূ সাজে। হস্তে কঙ্কণ সাজি সন্ধ্যার আগ শাড়ি, নুপুরে রুনুঝুনু পটিয়সী নারী, গলেতে চিকন হার লাল টিপ ভালে, দুধেতে আবির রেখা লেগে আছে গালে। শঙ্করধ্বনি উলুধ্বনি ধ্বনির মাঝারে, পুষ্পচন্দন পত্রে ডালাটি সাজায়ে, একরাশ ভালোবাসা শান্তির বাড়ি, এসো তুমি আশা নিয়ে দুনয়নে হেরি, বর্ষ হলো শুরু। বাহ, খুব সুন্দর লেখাটা। আচ্ছা দাদা, আজকে গানটা কি শুনছি? গানটা বর্ষবরণের গান। নূতন বছরের কাছে আমাদের প্রত্যাশাটুকু লোকগানের মাধ্যমে তুলে ধরা। গানে গানে যাই। এলে তুমি নূতন বছর, তাই তো এত সুখ, প্রাণ খুলে গান গাইব সবাই, ভুলব সকল দুঃখ। এলে তুমি নূতন বছর, তাই তো এত সুখ, প্রাণ খুলে গান গাইব সবাই, ভুলব সকল দুঃখ। ভরা নতুন বছর তোমায় নিয়ে আসা, সবার ব্যথা ভুলিয়ে দিও সবার মুখে ভাষা। স্বপ্নে ভরা নতুন বছর তোমায় নিয়ে আসা, সবার ব্যথা ভুলিয়ে দিও সবার মুখে ভাষা। তোমার দানে সবাই যেন, তোমার দানে সবাই যেন গর্বে ভরে বুক, প্রাণ খুলে গান গাইব সবাই, ভুলব সকল দুঃখ। এলে তুমি নূতন বছর, তাই তো এত সুখ, প্রাণ খুলে গান গাইব সবাই, ভুলব সকল দুঃখ। সবার দিশা পেলে জল, মাঠে ফুলের ফসল দিও, গাছে ফুল ফল। ক্ষুধার অন্ন দিও সবার দিশা পেলে জল, মাঠে সোনার ফসল দিও, গাছে ফুল ফল। রোদের পরে বৃষ্টি দিও, দিও শীতল ছায়া, বনের বুকে স্নেহ দিও, ভাইয়ের বুকে মায়া। রোদের পরে বৃষ্টি দিও, দিও শীতল ছায়া, বনের বুকে স্নেহ দিও, ভাইয়ের বুকে মায়া। জ্ঞান গরিমায় শক্তি দিও,
দেশের মুখ। প্রাণ খুলে গান গাইব সবাই, ভুলবো সকল দুঃখ। এলে তুমি নতুন বছর, তাই তো এত সুখ। প্রাণ খুলে গান গাইব সবাই, ভুলবো সকল দুঃখ। প্রাণ খুলে গান গাইব সবাই, ভুলবো সকল দুঃখ। প্রাণ খুলে গান গাইব সবাই, ভুলবো সকল দুঃখ। এরপর কিন্তু আমি রিঙ্কুদির কাছে আসব। রিঙ্কুদি, সময়ের সাথে সাথে অনেক ঐতিহ্য কিন্তু বিলুপ্ত হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ। আমি তোমার কাছে আসব, তোমার ছোটবেলায় এই হালখাতাটা কিভাবে ছিল, মানে কেমন করে তুমি এনজয় করতে? হ্যাঁ, আমার ছোটবেলার মানে একদম ছোটবেলাতে আমরা একটা মণিমেলার আসর করতাম। সেখানে আমাদের সব বাচ্চারা একত্রিত হয়ে প্রভাত ফেরি হতো ঠিক 5টার সময়। তারপর একটা বড় মাঠ ছিল, সেখানে এসে আমরা মণিমেলার আসরে ব্রতচারী যারা করেছে তাদের মনে পড়বে, ব্রতচারী মণিমেলার আসরে গান, লাঠি খেলা এইসবগুলো করতাম। করে তারপরে আমাদের যখন শেষ হয়ে যেত বড় লম্বা লাইন দিত হতো, তারপর একটা করে জিলিপি দিত, সেটা খেয়ে আমরা বাড়িতে ফিরে আসতাম। এটা হচ্ছে প্রথম। আর রাতে, হ্যাঁ, রাতে শুরু হতো একেবারে পাড়ার যে মুদির দোকান ছিল পঞ্চুদার, সেখানে 2টো করে লাড্ডু দিত, সেটা খুব আনন্দ, একটা ঠোঙায় করে দিত, ওটা মানে পেতেই হবে আর কি। তারপর বিভিন্ন দোকানে যেতাম, সেখানে প্যাকেটে বিভিন্ন রকমের মিষ্টি, ক্যালেন্ডার, এটা মানে ভীষণ আনন্দের ছিল। কত ক্যালেন্ডার, কত মিষ্টির প্যাকেট হবে, তারপর বাড়ি ফিরে আসা। এখনো মানে সেটা চলছে, কিন্তু এখন একটু কম হয়ে গেছে, অনেকটাই কম হয়ে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ, অনেকটা কমে গেছে। হ্যাঁ হ্যাঁ, পরিবর্তন আসতেই হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার কিন্তু আমি আসবো দুলালদার কাছে। দুলালদার কাছে আমার একটা জিজ্ঞাসা অবশ্যই আছে। 1 জানুয়ারি মানে
চারদিকে আলোর রোশনাই, চারদিকে বাজি ফাটানোর শব্দ এবং মনটা কেমন উড়ুড়ু করে বেরিয়ে পড়ার জন্য। আর অন্যদিকে পয়লা বৈশাখ, যেটা আড়ম্বরহীন। তো এই দুটো বছর নতুন দিন, তো একটা ইংরাজিতে একটা বাংলায়। তো আপনার অনুভূতিকে এই দুটো নিয়ে আপনার অনুভূতিটা জানবো কী রকম অনুভূতি। মানে ব্যাপারটা হচ্ছে কি বলুন তো, আসলে বাঙালিরা কি সব কিছুকে ওয়েলকাম করে, একদম। সুতরাং আমরা এমনও যদি হয় যে আরও যদি সমস্ত পয়লা বৈশাখের ব্যাপারটা মানে প্রথম বছরের সবগুলো জানা যায়, বাঙালি যদি জানে সবগুলোই অ্যাটেন্ড করবে। হ্যাঁ, সব কিছুই অ্যাটেন্ড করবে। বাঙালি এটা খুব ওয়েলকাম করে। এবং যেটা আপনি বললেন যে ইংরেজি বর্ষটা খুব ধুমধাম করে হয়, বাংলাটাই হয়। অ্যাকচুয়ালি বাংলাটা আমরা প্লেন ল্যান্ডের লোক, তো সুতরাং সেই ব্যাপারটা আমাদের মধ্যে একটু কাজ করে। এবং যে কারণে দেখবেন হয়তো বাঙালির এখন কালচারের মধ্যে কিছুটা রিদমিক বলুন যাই এসে গেছে, এটা নিতে হয়, আলাদা করতে হয়। ভাষার মধ্যেও আছে অন্য ভাষার শব্দ, যেমন পেরেক কথাটা আমাদের নয়, চেয়ার কথাটা আমাদের নয়, কিন্তু ঢুকে গেছে। হ্যাঁ, সেরকম আমরা সব ওয়েলকাম করি, কিন্তু আমাদের সেই স্বতন্ত্র সেটা একটু নর্মাল থাকে, সেটা একটু শান্ত প্রকৃতির, ভাষাও আমাদের মিষ্টি, এটা স্বাভাবিকভাবে। আচ্ছা, তবে দুটোকে আপনি ওয়েলকাম করছেন দুভাবে, তাই তো? ঠিক আছে, এবার আমরা গানে যাই। আজকে পয়লা বৈশাখে কি গান শোনাচ্ছেন আপনি? পয়লা বৈশাখে আমি একটা আমার মতো করে লিখে একটু সুর করে করেছি। হ্যাঁ, এটা কিন্তু আমি আপনাকে জানিয়ে রাখি, দুলাল দা লেখেন, সুর করেন, ভীষণ ভালো। আজকে কিন্তু আমরা তার প্রমাণ পাচ্ছি একটা, তাই তো? ওই আর কি। চলুন শুরু করা যাক। এলো রে এলো রে এলো বৈশাখ, এলো রে এলো রে এলো বৈশাখ, উলুদে উলুদে বাজা তুই শাক, উলুদে উলুদে বাজা তুই শাক, এলো রে এলো রে এলো বৈশাখ, এলো রে এলো রে এলো বৈশাখ। যা জীর্ণ যা পুরাতন দে যেতে দে, দে যেতে দে, মধুর স্মৃতি শুধু মনে রাখ, মধুর স্মৃতি শুধু মনে রাখ, এলো রে এলো রে এলো বৈশাখ, এলো রে এলো রে এলো বৈশাখ। নতুন বছরে নাও প্রীতি ও শুভেচ্ছা, ভুলে বিবাদ দ্বন্দ্ব বিদ্বেষ হিংসা। নতুন বছরে নাও প্রীতি ও শুভেচ্ছা, ভুলে বিবাদ দ্বন্দ্ব বিদ্বেষ হিংসা। এগিয়ে চলো নতুন উদ্যমে, এগিয়ে চলো নতুন উদ্যমে, ভালোবাসা থাক যাক সংঘাত, ভালোবাসা থাক যাক সংঘাত, এলো রে এলো রে এলো বৈশাখ, এলো রে এলো রে এলো বৈশাখ। ভাটিয়ালি গা ও বাউল ঝুমরা গা রে, বাউল ঝুমরা গা, তুই ভাটিয়ালি গা ও বাউল ঝুমরা গা রে, বাউল ঝুমরা গা। গাজনের গান গা আর গা গম্ভীরা, গাজনের গান গা আর গা গম্ভীরা। তালে তালে নাচ সকলে, তালে তালে নাচ সকলে, বাজিয়ে তাক দুম তাক দুম তাক, বাজিয়ে তাক দুম তাক দুম তাক,
এলো রে এলো রে এলো বৈশাখ, এলো রে এলো রে এলো বৈশাখ। উলুদে বাজা তুই শাক, উলুদে বাজা তুই শাক। এলো রে এলো রে এলো বৈশাখ, এলো রে এলো রে এলো বৈশাখ। যা জীর্ণ যা পুরাতন দে যেতে দে, দে যেতে দে। মধুর স্মৃতি শুধু মনে থাক, মধুর স্মৃতি শুধু মনে থাক। এলো রে এলো রে এলো বৈশাখ, এলো রে এলো রে এলো বৈশাখ। দুলালদা, অসাধারণ গানের কথাগুলো ছিল, অসাধারণ, মন্ত্রমুগ্ধ হয়ে আমরা যেন শুনছিলাম। আর এই গানে গানে কিন্তু দাদা সবাইকে নতুন বছরের প্রীতি শুভেচ্ছা জানিয়েছে। আমরাও সব দর্শক বন্ধুকে গানে গানে জানালাম দাদার সাথে। এবার গানে গানে ফিরবো তিলকদার কাছে। তিলকদা, হ্যাঁ বলুন। কোন স্কুলের টিচার এখন আপনি? আমি এখন জগৎপুর আদর্শ বিদ্যা মন্দির বাগুইঠির কাছেই। আচ্ছা, আজকে কিন্তু আমি অনেক টিচারদের মাঝখানে বসে আছি, একটু টেনশনও আছে যদিও আমার। দাদা, পয়লা বৈশাখের এই আসরে আমরা তো অনেক স্মৃতিচারণ করছি, তাই না? হ্যাঁ। তো একটু আপনার কাছে ছোটবেলায় ফিরে আসবো। তার আগে একটু বলি, পয়লা বৈশাখে নতুন পোশাক পরাটার রীতি ছিলই, আমাদের বছর থেকেও আমরা দেখেছি, তার আগেও ছিল। কিন্তু এখন বোধহয় সেটা পুজোর মতো একটা বিশাল ব্যাপার হয়েছে, এই কেনাকাটি ব্যাপারটা, যেটা ব্যবসায়িক দিক থেকে সত্যি ভালো, ব্যবসায়িক দিক থেকে। কিন্তু আমরা কিন্তু এইরকম সময়টা পাইনি যে একটা জামা হয়তো অনেকে পেয়েছি, অনেকে পাইনি। আজকে হয়তো বাচ্চারা অনেক বেশি জামা পায়। কিন্তু আপনার কি মনে হয় যে আপনার ছোটবেলাটা কেমন ছিল, এই নতুন জামা পাওয়ার কোনো গল্প বা স্মৃতি? প্রত্যেক বছরই মুখিয়ে থাকতাম এই পয়লা বৈশাখে একটা কিছু দেবে মা। আমি অনেক বড় বয়স হয়ে গেছে, তখনও কিন্তু কোনো ডিমান্ড ছিল না, কিন্তু মা এসে একটা কিছু দিত নিদেন পক্ষে। হ্যাঁ, একদম সাংঘাতিক, মানে তখন ছিল পয়লা বৈশাখ আর পুজোর সময় পোশাক কেনার। কিন্তু এখন তো অনেক রকম চেঞ্জ হয়ে গেছে, একটা গেঞ্জি পেলেই সন্তুষ্ট, মানে স্যান্ডো গেঞ্জি পেলেই সন্তুষ্ট। আজকে বাচ্চারা হবে না, না, আজকালকার তো সেই ডিমান্ড অনেক বেশি হয়ে গেছে। তাছাড়া পয়লা বৈশাখে যেভাবে আমরা সেলিব্রেট করতাম বা পালন করতাম, এখন সেই ধরনের এটা চলে গেছে। কারণ আমরা বাঙালি যদিও খুব আবেগপ্রবণ এবং স্রোতে ভাসে, বিভিন্ন অনুষ্ঠানে আমরা স্রোতে ভেসে যাই, কিন্তু মনে হয় আমার ব্যক্তিগত ধারণা যে পয়লা বৈশাখটাকে যেন একটুখানি জৌলুস হয়ে গেছে, বেশ কিছুটা জৌলুস, একটুখানি বলবো না। আমরা পয়লা জানুয়ারিটাকে যেভাবে সেলিব্রেট করি বা যেভাবে মানে পালন করি, কিন্তু সেটাকে পয়লা বৈশাখটাকে সেভাবে মনে রাখি না, চেষ্টা করি না। আমার মনে হয় সেটা আমার খুব হার্ট করে। যে আপনারা কেমন করে ছোটবেলাটায় পয়লা বৈশাখটাকে উদযাপন করতেন? পয়লা বৈশাখে আমাদের পাশেই চড়কতলাতে 7 দিনের মেলা হতো, পয়লা বৈশাখে বসতো এবং 7 দিন চলতো। আমার মনে হয় 7 দিনই আমরা যেতাম এবং সেখানে একটা দারুণ উন্মাদনা ছিল। আমরা বন্ধু বান্ধব মিলে কখনো কখনো আমাদের মা বাবার সঙ্গেও যেতাম, কিন্তু পরবর্তীকালে যখন আমরা বড় হয়ে যাই তখন বন্ধু বান্ধবদের সঙ্গে যেতাম এবং আলাদা একটা আন্তরিকতা নিয়ে আমরা ওখানে এনজয় করতাম। কিন্তু এখন সবই যেন একটা নাটকীয় আনন্দ হয়ে গেছে, আমার ব্যক্তিগত ধারণা। অবশ্যই আমরা এখানে সবাই নিজের মনের কথাই বলছি। আর আমার মেলা মানে মনে হয় যেন পাপড় বাজার। হ্যাঁ, অবশ্যই, ওটা অসাধারণ, অসাধারণ, অসাধারণ। আমি কোথাও গেলে মেলাতে খুঁজতাম কোথায় পাপড় বাজার আছে, এখনো খুঁজি, কিন্তু মেলার সংখ্যা কমে গেছে, মেলার সংখ্যা কমে গেছে, অনেক কমে গেছে। আচ্ছা, অনেকক্ষণ গল্প হলো দাদার সাথে, এবার কিন্তু গানে ফিরবো। দাদা, কি গান শোনাচ্ছেন আজকে? আমি একটা রবীন্দ্রসঙ্গীত গাইছি, গ্রীষ্মকালীনই গান। আচ্ছা, মধ্যদিনে জবে গান। বাহ, শুরু করি। মধ্যদিনে জবে গান বন্ধ করে পাখি এরা খান, বেনু তব বাজাও একাকী। মধ্যদিনে জবে গান, প্রান্তর প্রান্তের কোণে রুদ্র বসি তাই শোনে, প্রান্তর প্রান্তের
সে ধ্যান মগন আখি এ রাখা বেনু যবে বাজাও একাকী মধ্য দিনে যবে গা সহসা উচ্ছ্বসী উঠে ভরিয়া আকাশ তৃষাতপ্ত বিরহে বিরুদ্ধ নিঃশ্বাস সহসা উচ্ছ্বসী উঠে ভরিয়া আকাশ তৃষাতপ্ত বিরহে নিরুদ্ধ নিঃশ্বাস অম্বর প্রান্তে যে দূরে ডম্বর গম্ভীর সুরে জাগায় বিদ্যুৎ ছন্দে আসন্ন বৈশাখী হে রাখা বেনু যবে বাজাও একাকী মধ্য দিনে যবে গান বন্ধ করে পাখি হে রাখা বেনু তব বাজাও একাকী মধ্য দিনে যবে গান। তো এবার কিন্তু আমি আসবো উদয়দার কাছে। উদয়দা কোন স্কুলে আছেন এখন? আমি কেশপুরটার বিদ্যালয়ে আছি। আচ্ছা, তো সেখানে বাচ্চারা যে এই যে পয়লা বৈশাখ সম্পর্কে উন্মাদনাটা কেমন, তাদের কি মনে হয়? দারুণ উন্মাদনা। আচ্ছা, কারণ বছরের প্রথম দিন হ্যাঁ, তাদের নতুন জামা কাপড় পরবে, তারা স্কুলে আসবে, সবাইকে এসব অনুষ্ঠান দেখাবে। করে দেখাবে, মিষ্টি খাবে, আচ্ছা, আনন্দ করবে। ওই উন্মাদনাটা বিরাটভাবে দেখা যায় ওদের মধ্যে। আচ্ছা, আর বাচ্চাদের তো উন্মাদনা থাকবেই, এটা অবশ্যই স্বাভাবিক। অবশ্যই ওদের কাছে এটা অন্যরকম পাওনা হয়ে আসে এগুলো। অবশ্যই। আচ্ছা, এবার একটু বড়দের কাছে আসি, মানে আপনার এই জীবনে ফিরে আসি। হ্যাঁ। সেটা হচ্ছে প্রথম দিন, মানে বছর প্রথম দিন, মানে নিজের সাথে নিজের একটা শপথ নেওয়ার সময় আসে মনে হয়। অবশ্যই। যে কোনো সময় শপথ নিতেই পারি, কিন্তু এই নতুন দিন বা নতুন বছর এলেও বোধহয় মনে হয় এইটা এটা করবো, প্ল্যান করবো আমরা। তো আপনার এই বছরে প্ল্যান কি কি, মানে কি কি করার ইচ্ছা আছে? এবছর প্ল্যান বলতে মোটামুটি সারা বছর ধরে তো গান গাইবো, বিভিন্ন চ্যানেলে গাইবো, বিভিন্ন মঞ্চে গাইবো। হ্যাঁ, আর এটা করেই থাকি প্রতি বছর, মোটামুটি অনেকগুলো চ্যানেলই করি, মঞ্চেতেও করি। আচ্ছা, তাছাড়া বিভিন্ন এনজিওর সাথে যুক্ত আছি। আর আমি শহীদ ক্ষুদিরাম স্মৃতিরক্ষা সমিতির সদস্য। আচ্ছা, তো সেই হিসাবে এই বছর আমাদের জেলা ম্যাজিস্ট্রেট 1 কোটি টাকা দান করেছেন ক্ষুদিরামের উদ্দেশ্যে। তো আমরা অনুষ্ঠানটাকে সেভাবে সাজাবো এবং মনোগ্রাহী করে তুলবো, যাতে করে আগামী দিনে ভারতবর্ষে ক্ষুদিরাম বলে একজন যে ছিলেন এবং শহীদ ক্ষুদিরাম প্রথম শহীদ ভারতবর্ষে, সেই সম্মানটা যেন সবাই দিতে পারে বা মনে রাখতে পারে। এই লক্ষ্যে আমরা আগামী দিনে আগাবো এবং সেভাবেই চলার চেষ্টা করবো আর কি। আচ্ছা, এইভাবে নিজেকে সাজিয়েছে নতুন বছর। অবশ্যই অবশ্যই। আর আপনার এই সমস্ত স্বপ্ন যেন এই বছর পূর্ণ হয়, এই আশা করি আমরাও। ঠিক আছে, এবার গানে যাওয়া যাক। হ্যাঁ, অবশ্যই। কি গান শুনছে আজকে এই পয়লা বৈশাখের আসরে? পয়লা বৈশাখের আসর বলতে দাদারা সবাই বিভিন্ন রকম গান গেয়েছেন, রবীন্দ্রসঙ্গীত গিয়েছেন। তো আমি একটু মাটির গান গাইবো। আমি মানে লোকসঙ্গীত গাইবো, একটু খুব মানে জনপ্রিয় লোকসঙ্গীত, যেটা মানাদে, মানবেন্দ্র মুখোপাধ্যায়, বিভিন্ন বড় বড় শিল্পীরা গিয়েছেন। তো আমি সেরকম একটি লোকসঙ্গীত আপনাদের কাছে আজকে পরিবেশন করছি। গানে যাওয়া যাক।
থালি পাথালি আমার বুক, আমার মনেতে নাই সুখ রে। আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে। আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে। আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে। কুল নাই সীমা নাই অতই দৈরার পানি, দিবসে নিশীথে ডাকে, দিবসে নিশীথে ডাকে, দিয়া হাতে ছানি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে। আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে। পানসা জলে সাই ভাষায় সাগরের বানে, পানসা জলে সাই ভাষায় সাগরের বানে, আমি জীবনের ভেলা ভাসাইলাম, জীবনের ভেলা ভাসাইলাম, কেউ না তা জানে রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে। আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে। আসমান ছায়া দরিয়ার পানে, দরিয়া আসমান পানে, আসমান ছায়া দরিয়ার পানে, দরিয়া আসমান পানে, আরে লক্ষ বছর পার হইল, লক্ষ বছর পার হইল, কেউ না তা জানে রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে। আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে।
নাই সীমা নাই অতই দরিয়ার পানি দিবসে নিশীথে ডাকে দিবসে নিশীথে ডাকে দিয়া হাতে ছানি রে অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে আমায় ডুবাইলি রে আমায় ভাসাইলি রে অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে কুল নাই সীমানা গানে গানে অনেকটা পথ এগিয়ে এসেছি। আমাদের প্রচেষ্টাই সেটাই ছিল, নতুন বছর যেন গানে গানে আপনাদের ভালো কাটে, কিছুটা সময় ভালো কাটে, এই প্রচেষ্টা করছিলাম। সেই প্রচেষ্টার অন্তিম লগ্নে একদম আসবো চন্দনদার কাছে। চন্দনদা হলেন রবীন্দ্রভারতীর গানের টিচার, তাই তো দাদা? তো গান লেখা তো হচ্ছে অনেক দিন ধরে দাদা, সুর দেওয়া হচ্ছে অনেক দিন ধরে। তো নতুন বছরকে নিয়ে কখনো গান লিখেছেন দাদা কখনো? হ্যাঁ, নতুন বছরকে নিয়ে অবশ্যই গান লিখেছেন দাদা। তাহলে আমি একটু জানবো, নতুন বছরে আগে যে রীতিতে ছিল, যেমন ঘট পাতা আলপনা দেওয়া, আজকে কিন্তু সেটা বোধহয় নেই, পরিবর্তন হয়েছে। আজকে হয়তো কোথাও কোথাও গানের অনুষ্ঠান হয় নতুন বছরকে বরণ করার জন্য, যেমন আমরা করছি আজকে। তো আপনার কাছ থেকে না গানে গানে ওইটা একটু জানবো যে আগে কেমন করে হতো, আজকে কিভাবে পরিবর্তন। আমরা যখন ছোটবেলায় দেখেছি তখন এই নববর্ষ পয়লা বৈশাখটা পুরোটাই বাঙালিয়ানায় ভর্তি ছিল, মানে তার মধ্যে পুরো বাঙালির যা যা সংস্কৃতি রীতিনীতি পূজা পাঠ ইত্যাদি সব বাঙালিকে ঘিরে, বাঙালি মনস্কতাকে ঘিরে হতো। হ্যাঁ, যেমন সকালবেলাতে বাড়িতে প্রথমে ঠাকুরের পুজো, তারপরে দরজায় সিন্দুরের ফোঁটা দেওয়া, আলপনা দেওয়া, মঙ্গল ঘট পাতা, এবং সব থেকে বড় কথা হলো এই যে বাঙালির যে খাওয়া দাওয়া, সেটা হলো নানা রকমের মিষ্টি, তারপরে দুপুরবেলা যেটা আমাদের বাঙালি খাবার, যেটা ডাল, শুক্তো, ভাত, নানা রকমের ঘন্ট, মাছের নানা রকম প্রিপারেশন, এগুলো নানা রকম যে বাঙালির যে খাদ্য সেগুলো খাওয়ার হতো, তালিকায় থাকতো। এবং সন্ধ্যার পরে আমরা সকলে ওই দোকানে সমস্ত মিষ্টি এবং ওই ক্যালেন্ডার, এটা একটা বিরাট আকর্ষণ ছিল। এবং তখন অনেক ভালো ভালো গানের আসর বস্তু বিভিন্ন জায়গাতে, এবং আমরা অনেক এতেও দেখেছি টিভির পর্দাতেও অনেক ভালো ভালো অনুষ্ঠানগুলো এখনো হয়তো হয় সেরকম এখনকার মতো করে হয়, তখন একদম পুরো বাঙালি পরিবেশে হতো। না, আজকে তো সময়ের সাথে তো অনেকটা চেঞ্জ হবে, আমাদের মানতেও হবে, সেটা মানতে হবে, কিছু করার নেই, মানতে হবে। আচ্ছা দাদা, এই বছরের নিয়ে যে গানটা লিখেছেন, এবার সেই গানটা শুনে নি। হ্যাঁ, অবশ্যই। আনন্দ শোভায় নববর্ষে শুভক্ষণে মন বৈশাখী গান গায়। বৈশাখের আনন্দ শোভায় নববর্ষের শুভক্ষণে মন বৈশাখী গান গায়। বৈশাখের আনন্দ শোভায়।
নতুন দিনের নতুন আলোর পথে এলে তুমি আজ আশা স্বপ্নের রথে। নতুন দিনের নতুন আলোর পথে এলে তুমি আজ আশা স্বপ্নের রথে। গানে গানে মোরা অঞ্জলি দিতে মিলেছি সভায়, বৈশাখের আনন্দ শোভায়। জুথিয়ার বকুল চাঁপায় সাজিয়েছি অঙ্গন, মঙ্গল ঘট পেতেছি দুয়ারে, মঙ্গল ঘট পেতেছি দুয়ারে, আঁকিয়াছি আলিপন। সবার জন্য এ কামনা যেন হয়, নতুন বছরে সবে যেন সুখের। সবার জন্য এ কামনা যেন হয়, নতুন বছরে সবে যেন সুখের। তব আশিসের করুণা ধারা সকলেই যেন পায়, বৈশাখের আনন্দ শোভায়। নববর্ষের শুভক্ষণে মন বৈশাখী গান গায়, বৈশাখের আনন্দ দাদা অসাধারণ গানে কথাগুলো ছিল, মানে আরও একবার যেন আমরা মন্ত্রমুগ্ধ হয়ে সবাই শুনছিলাম। কি দারুণ কথাগুলো, মানে এই গানের মধ্যে দিয়ে দাদার নতুন বছরে সমস্ত পাওনা সমস্ত আশাগুলোকে ফুটিয়ে তুলেছেন। অসাধারণ। এইভাবে আপনি আরও সুন্দর সুন্দর গান লিখুন এবছরে, আমরা আশা করব সেটা, তাই তো? গানে গানে স্মৃতিচারণের মধ্যে দিয়ে কিন্তু সুরের খেয়া সময়ের হাত ধরে ঘাটে ভেড়ানোর সময় হয়ে গেছে। তাই বিদায় নিতে হবে। বিদায় নেওয়ার আগে বলি, নতুন বছরের প্রতিটা দিন আপনাদের সকলের খুব ভালো কাটুক। সবাই ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন, আর অবশ্যই সাথে থাকুন বাংলার গান, বাংলার প্রাণ, সুরের খেয়াল। নমস্কার।